সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দীঘায় গিয়েছিলাম অনেকেই জানো, আর দীঘায় কিন্তু পার্ট 2 আজ ভিডিও নিয়ে চলে আসলাম। গলাটা শুনে বুঝতেই পারছো অনেক ঠান্ডা কাশি লেগে গেছি, আর এত জল খেয়েছি ঠান্ডা জলের জন্য কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর ভীষণ মজা করেছিলাম পুলে, যেহেতু এতক্ষণ রোদে টানা আর তারপরে জলের মধ্যে থাকা, এই জন্য কিন্তু অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছে। আর আমরা এখানে মজা টজা করে পুল থেকে নেমে চলে এসেছি, আর এবার কিন্তু রেডি হয়ে যাব নিচে খেতে, কারণ তখন দুপুর বাজে 4টে। মানে এতক্ষণ ধরে মজা করেছি কিন্তু আমরা পুলে। তো তারপরে চলে আসি নিচে আমরা, আর এটা হচ্ছে হোটেল আশা প্রিমিয়ামের রেস্টুরেন্ট। আমরা যেহেতু বললাম না বাইরে থেকে খাবারের কোনো অ্যালাউ নেই, তার জন্য কিন্তু এখানেই খেয়েছি আমরা। তাই হাত ধুয়ে কিন্তু বসে পড়লাম টেবিলে, আর আমরা 3জন মানুষ, তাই কিন্তু আলাদা বসেছি, কারণ রুম নাম্বার অনুযায়ী আর কি খাবার সার্ভ করা হবে। এখানে নিয়েছিলাম মটন কারি, আর তার সাথে 2 প্লেট ভাত আর ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। আর এই যে সার্ভ করে দিয়েছি, এবার আর কি খাওয়ার পালা। আর এই যে আমাদের ঝুরঝুরে আলু ভাজাও চলে এসছে, আর এটা খেতে কিন্তু বেশ লাগে। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে আমার গলাটা শুনতে অনেকটাই খারাপ লাগবে জানি, কিন্তু মানিয়ে নিও, আর কি করব বলো, ঠান্ডা যেহেতু লেগে গেছে। আর এখানে তো ভাত খেয়ে নিয়েছি, প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু দুপুরবেলায় অনেকটা মানে টাইম পাড়িয়ে গেছে, এখন প্রায় বিকেলের দিক। তাই কিন্তু আমরা বিকেলের দিকে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। 5:30টার দিকে উঠেছি, মানে ঘুম দিয়ে নিয়েছি বলতে ওই 1 ঘন্টা মতো একটু ঘুম দিয়েছি। তারপরে 5:30টায় উঠে একটু কফি করে নিয়েছিলাম, আর কফিটা বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মজা নিয়ে খাচ্ছিলাম, আর আমার বরমশাই তখনও ঘুমাচ্ছিল। তারপরে আর কি রেডি হয়ে নেব বিচের পাড়ে যাওয়ার জন্যে। তো এখানে রেডি হয়ে চলে আসলাম, আর এই যে লিফটের মধ্যে আমি, পিঙ্কিদির মেয়ে, আমার মেয়ে, আর রয়েছে গুনগুন। আর আমরা কিন্তু সবাই নিচে নামছি, একসাথে তো বেশি লোক নামা যায় না, তাই আর কি আমরা অল্প অল্প করেই নামছিলাম। তারপরে চলে আসি বাইরে, আর বাইরে এসে আমার আউটফিটটা তোমাদের দেখিয়ে দিলাম। আমরা ছিলাম একদম নিউ দীঘা বিচের একটা হোটেলের পরের হোটেলটায়, বিচ ভিউর পরের হোটেলটায়। তো এখান থেকে একটুখানি আমাদের আর কি যেতে, তো চলে এসেছি আমরা কিন্তু বিচের পাড়ে, আর বিচের পাড় থেকে কিন্তু হেঁটে যাচ্ছি বিচের ধারে। এবার কিন্তু খাবো গিয়ে আগে চা, কারণ গলার অবস্থা ঠান্ডা জল খেয়ে প্রচণ্ড খারাপ তখনই হয়ে গিয়েছিল। তারপরে তো খেয়েই যাচ্ছিলাম একটার পর একটা ঠান্ডা জল। তারপরে এই গিয়ে আগে চাটা খেয়ে নিলাম, আর এখানকার চাটা না একদম খুব অন্যরকম হয়, অসাধারণ খেতে হয়। আমার তো ভীষণ ভালো লাগে, এর জন্য কিন্তু আমি মশলা চাই নিই। কোনোবারই আমি দুধ চা খাই না, আমার দুধ চা খেতে ভালো লাগে, বাট আমার ওখানে গিয়ে জানি মশলা চা খেতেই বেশি ভালো লাগে। তারপরে চলে আসি একটু কেনাকাটি করতে। তো এখানে কেনাকাটি সেদিনকে কিছুই আর করা হয়নি। তারপরে চলে যাচ্ছি আমরা রুমে, আর এখানে রুমে যাব বলে আবার বললো না একটু বিচের ধারে বসি। তারপর বিচের ধারে কিছুক্ষণ বসার পরে ভাবলাম মাছ ভাজা খাবো। তো এখানে যাচ্ছি আমরা মাছ ভাজা খেতে। আর এই যে চলে এসেছি এই মাছ ভাজার দোকানটা, এটা কিন্তু একদম ভাইরাল মাছ ভাজার দোকান। অনেক লোক মানে প্রচুর লোক এই দোকানটার দিয়ে মাছ ভাজা খাচ্ছিলো, আর ফ্রেশ একদম মাছগুলো। আমরাও খেয়ে সেটাই বুঝলাম যে প্রচুর ফ্রেশ এই মাছগুলো ছিল, মানে আজকেরই একদম টাটকা মাছ। আর এখান থেকে কিন্তু যে যার মতো মাছ চুজ করে নিচ্ছিল যে কে কোনটা খাবে। আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ, আর তার সাথে নিয়েছিলাম ভেটকি মাছ। তো এই যে আমাদের চিংড়ি মাছ হাতে চলে এসছে, এখানে স্যালাড দিয়ে আর সস দিয়ে সার্ভ করে দিয়েছে, আর এই যে ভেটকি মাছও চলে এসছে। আর এখানে আমার মেয়েও খাচ্ছে আর আমিও খাচ্ছি। আর খাওয়ার পরেই তারপরে মেয়ের বায়না হলো যে আইসক্রিম খাবো, তাই চলে আসলাম আইসক্রিম পার্লারে। আর এখানে আইসক্রিমের দাম বাবা মাথায় বাড়ি দেওয়ার মতো, এই এক একটা কোন আইসক্রিম নিয়েছে 85 রুপি, মানে এর থেকেও বেশি। তো উনি আইসক্রিম রেডি করছিল, আর এই যে আমি ভিডিও নিচ্ছিলাম। আর তারপরে আমাদের হাতে দিয়ে দেবে, এই দেখো কি সুন্দর করে একদম গার্নিশ টার্নিশ করে এবার দিয়ে দিল আমাদের হাতে, আর আমার একটা আর মনার একটা, আর ওর বাবা খাবে অন্য ফ্লেভার। তাই কিন্তু আমরা দুইজনে হাতে পাওয়ার পরে খাওয়াও শুরু করে দিয়েছি, একটু ফটো তুলে নিলাম। তারপরে আর এই যে ভিডিওটাও তোমাদের দেখিয়ে দিলাম, কোনগুলো না একদম অন্য রকম টাইপের, আমাদের এখানকার মতোই না। তো যাই হোক, এখানে ওর বাবা নিয়েছিল অন্য ভ্যানিলা ফ্লেভার। তারপরে চলে আসলাম আমরা কিন্তু রুমে, আর রুমে আসলে নিচেই কিন্তু এইটা ছিল আমাদের দোলনা। তারপরে একটু দোলনাও চড়ে নিলাম আমি, আর আমার মেয়েও চড়ে নিল। আর এখানে বেশ ভালোই লাগছিল দোলনাটা চড়তে, আর এত ফুরফুরে হাওয়া দিচ্ছিল সেদিনকে, সত্যি খুব ভালো লাগছিলো। একটু ঝড় বৃষ্টি মতো হবে হয়তো, এর জন্য সেদিনকে কিন্তু খুবই হাওয়া দিচ্ছিল। তারপরে চলে আসলাম আমরা রুমে, আর রুমে আসার পরে গল্পগুজব করার পরে 10:30টায় রুমে সার্ভিস নিয়ে নিয়েছিলাম আমরা। এখানে
চিকেন কারি 2 প্লেট, 1 প্লেট ভাত, ওটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। কেমন লাগলো জানি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে ফলো করে দিও।